আমার হাজব্যান্ড আমার পায়ে ধরে পাগলের মতো কান্নাকাটি করে আর আমাকে বোঝানোর চেষ্টা করে যে তার বড় ভাবির সাথে তার আগে একটা সম্পর্ক ছিল, সেটা ভুলবশত সম্পর্ক হয়ে গিয়েছিল তার ভাই যখন দেশের বাহিরে ছিল তখন। কিন্তু এখন তাদের মতো কিছুই নেই। সে এই সম্পর্কটা শেষ করতে চায় কিন্তু তার বড় ভাবি কোনোভাবে শেষ করতে দিচ্ছে না। আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল, নিতু তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে আমি একটা সুখের সংসার করতে চাই। আর আমিও তার এই কথাগুলো বোঝার চেষ্টা করি, কারণ আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই না, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর একটা ডিভোর্সি মেয়ের জন্য আমাদের সমাজ যে কতটা খারাপ সেটা অবশ্যই কারোর জানা বাকি নেই। তার পরের দিন আমি বিকেলবেলা চা বানিয়ে বড় ভাবিকে ছাদে ডাকি, ছাদে বসে তার সাথে সব ব্যাপার শেয়ার করি এবং বলি যে ভাবি যা হওয়ার হয়েছে সবকিছু ভুলে যান, আমাদের সুখে শান্তিতে সংসার করতে দেন। আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই না, আমার হাজব্যান্ডের অতীত যা ছিল ছিল, আমি সব ভুলে গিয়েছি, আপনিও ভুলে যান। ভাবি তখন কিছু না বলে মুচকে একটা হাসি দিয়ে চায়ের কাপ রেখে চলে যায়। তারপরে কয়েকদিন বেশ ভালোই ছিল, আমি ভেবেছিলাম হয়তো ভাবি সবকিছু ভুলে গিয়েছে, বেশ ভালোই কাটছিল। কিন্তু কিছুদিন পর দেখি আমার বালিশের ভিতরে একটা তাবিজ ঢুকানো। আমি যখন বিছানা গোছাচ্ছিলাম ভাবলাম বালিশগুলো রোদে দেই। বালিশগুলো যখন ছাদে রোদে দিতে গেলাম তখন খেয়াল করলাম বালিশের ভিতরে তাবিজ ঢুকানো। আর তখনই বুঝতে বাকি রইল না এই কাজটা কে করেছে। কারণ আমাদের বাসার ভিতরে একজন মানুষই আছে যে কিনা কবিরাজ বাড়িতে দৌড়ায়, সেটা হচ্ছে আমার বড় যা। তো আমি বড় ভাবিকে খুব ভালোভাবে ডাক দিয়ে বললাম, কিন্তু সে অস্বীকার করে। তখন থেকেই কেন জানি না আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। আমার মনে হলো যে ভাবি আমাদের সংসারটা ভাঙতে চাচ্ছে, কারণ সে বলেছিল যে আমাদের সংসারটা কিছুতেই টিকতে দিবে না। আর সে ঘন ঘন কবিরাজ বাড়ি বাড়ি দৌড়ায়। তারপর থেকে তার হাতের রান্না খেতে বা বাসার যে কোনো খাবার খেতে আমার কেন জানি না খুব ভয় লাগতো। আমি যদিও আমার হাজব্যান্ডের সাথে এই ব্যাপারটা শেয়ার করি এবং সে তার মায়ের কাছে গিয়ে বলে যে আমরা আলাদা খেতে চাই, তখন শাশুড়ি অনেক প্রশ্ন করে কেন আলাদা খেতে চাই। আমার শাশুড়িকে আমরা এসব ঘটনা জানাতে চাচ্ছিলাম না। আমরা চাই না যে বড় ভাসুরের সংসারটা নষ্ট হয়ে যাক। শাশুড়িকে বুঝিয়ে শুনিয়ে কিছুদিন পর আমরা আলাদা হয়ে যাই। ভেবেছিলাম আলাদা থাকলে হয়তো শান্তিতে থাকবো, কিন্তু শান্তি আর কোথায় পেলাম। এক সপ্তাহ যেতে না যেতেই আমাদের ভিতরে ঝগড়া লেগে যায়। শুরু হয় প্রচুর ঝগড়া, এমন ঝগড়া কখনো জয়েন্ট ফ্যামিলিতেও লাগেনি। এক পর্যায়ে আমার স্বামী আমার গায়ে হাত তুলে, আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলে আসি। 1 মাস হয়ে গেছে আমরা আলাদা থাকি। 1.5 মাসের মাথায় আমার হাজব্যান্ড অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে বাসায় নিয়ে আসে, কিন্তু এবারেও আগের মতোই সে আমাকে অনেক মারধর করে। আর এরকমই চলছে। কিছুদিন পরপর সে আমার গায়ে হাত তোলে আর আমি রাগ করে আমার বাবার বাড়িতে চলে আসি। আমি জানি এর পিছনে বড় ভাবির হাত আছে, কিন্তু আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই গল্পটা ফেসবুকের নিউজ ফিড থেকে নেওয়া, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মনে হয় ওই আপুর এখন কি করা উচিত? অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে যাবেন। আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু গল্প শেয়ার করি অনেকেই মনে করেন যে আমার জীবন থেকে নেওয়া গল্প, কিন্তু গল্পের সাথে আমার বাস্তব জীবনে কোনো মিল নেই।